স্কুল মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন ঘিরে ক্লাব কর্তৃপক্ষের সাথে প্রশাসনের বিতর্ক ও বাকবিতণ্ডা। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজধানীর মাস্টারপাড়া এলাকা। মেয়রের সামনেই ক্লাব কর্তৃপক্ষ আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেন। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা কাহিল। প্রশাসনের প্রচ্ছন্ন মদতেই কোনো স্কুলে চলছে বৌভাতের আয়োজন, কোথাও চলছে পরীক্ষা চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ব্যান্ড পার্টির অনুষ্ঠান, আবার কোথাও চলছে স্কুলের খেলার মাঠ দখল করে ওয়াটার ট্রিটমেন্ট তৈরি। রাজধানী আগরতলার মাস্টারপাড়া একটি বিদ্যালয়ের মাঠে 5.5 মিলিমিটার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে প্রশাসন, কিন্তু প্রথম থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে আপত্তি জানিয়েছিলেন এলাকাবাসীর আপত্তি অগ্রাহ্য করেই একতরফাভাবে প্রশাসন স্কুল মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 19 ডিসেম্বর এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকরা মাস্টারপাড়া স্কুলে যান। তাদের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। প্রশাসনের এই দলটি এলাকাবাসীর সাথে কথা বলতে চাইলে এলাকার ক্লাবের সদস্যরা এর প্রতিবাদ জানান। এই নিয়ে কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। মেয়রের সামনে কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় মাস্টারপাড়া এলাকায়। আমাদের কাছে রিকোয়েস্ট আছে, সেই ব্যাপারটা এলাকার দেখতে হবে। আমরা রাখছি এবং রাখার মতো না রাখলে তো রাখার কোনো মানে নাই, না রাখাই ভালো। আমাদের বাচ্চারা এখানে খেলাধুলা করে, বিকেল বেলা একটু খেলাধুলা করে। এদিন এই প্রসঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, বাধার কোনো বিষয় হয়নি, আলোচনা হয়েছে। তিনি আরো জানান, এই স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হলে সংশ্লিষ্ট এলাকার পানীয় জলের চাহিদা পূরণ হবে। পাশাপাশি বর্দোয়ালি এবং রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানেও বাড়ি বাড়ি পানীয় জলের সংস্থান করা সম্ভব হবে। তিনি আরো জানান, 19 তারিখের ভূমি পূজা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ভূমি পূজনের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা হবে। প্রাণ সুন্দরভাবে এলাকার লোকের সহযোগিতায় এবং জল বোর্ডের উদ্যোগে যেটা নেওয়া হয়, যেটা সার্বিক পানীয় জলের যে সমস্যা, এটা পূরণ করা যাবে অতীতে। সেভাবেই আগরতলা শহরে বিভিন্নভাবে আগরতলা পৌর এলাকায় আমরা এভাবে মিলিতভাবে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা বা বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তো সেই হিসাবে প্ল্যান্ট সম্বন্ধে বলতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য যে সংশ্লিষ্ট স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হলে অন্য একটি সমস্যা রয়েছে। সমস্যাটি হলো, এই স্থান থেকে 100 মিটার দূরে অবস্থিত TNGCL কর্তৃপক্ষের বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মূল স্টেশনটি। পানীয় জলের টানে মাটিতে ফাটল ধরলে এই গ্যাস স্টেশনটি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। বিষয়টি নিয়ে কিন্তু কর্তৃপক্ষ মোটেই মাথা ঘামাচ্ছে না বলে বিভিন্ন মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।